স্ত্রীর বাৎসরিকে লোকজন খাওয়াতে চান কালীঘাটের কাকু। কি বলল কলকাতা হাইকোর্ট? নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দীর্ঘদিন জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটানোর পর জামিন পেয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে তাকে অন্তর্বর্তী জামিন দেয় আদালত। এবার স্ত্রীর বাৎসরিকে লোক খাওয়াতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই তার স্ত্রীর মৃত্যু হয়। দেখতে দেখতে ৩ বছর হতে চলল। সহধর্মিনীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চেনা পরিচিতদের খাওয়ানোর আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন সুজয় কৃষ্ণ। বাড়ির বাইরে কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করতে চান তিনি। নিজের আবেদনে কালীঘাটের কাকু বলেন, লোকজন নিমন্ত্রণ করতে চাই, আমি গৃহবন্দী হয়ে রয়েছি, বাড়িতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এই অনুষ্ঠান তো বছরে একবার হয়। মঙ্গলবার এই মর্মে আদালতের দ্বারস্থ হন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষ এদিন জানতে চান, বাড়ির বাইরে কেন অনুষ্ঠান করতে চান সুজয় কৃষ্ণ, বাড়িতে লোকজন খাওয়াতে কি অসুবিধা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এই বিষয়ে রাজ্যের কিছু বলার জায়গা নেই, তবে সিবিআইকে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে আদালত। কালীঘাটের কাকু কি বাড়ির বাইরে স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করতে পারবেন? আগামী শুক্রবারের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন পেয়েছেন কালীঘাটের কাকু, তবে বেশ কিছু শর্ত বেঁধে দেয় হাইকোর্ট। এর মধ্যে অন্যতম ছিল, চিকিৎসা সংক্রান্ত দরকার ছাড়া বেহালার বাড়ির বাইরে বেরোতে পারবেন না সুজয় কৃষ্ণ। লোকজনের সঙ্গে দেখা করা নিয়েও কড়া নির্দেশ ছিল। এবার বাড়ির বাইরে স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন ও লোকজন খাওয়ানোর আবেদন জানিয়ে আদালতে গিয়েছেন কালীঘাটের কাকু। হাইকোর্ট এই বিষয়ের কী নির্দেশ দেয় সেটাই দেখার।